আরাফ ৯৬ নম্বর আয়াতে কারিমার বর্ণনা ৯ পারার ২ পৃষ্ঠার ২ নম্বর লাইন আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু, আহারে মানুষ যদি জানতো বুঝতো, আহলাল কুরা আমানু এবং আমি আল্লাহর প্রতি ঈমান আনতো, ওয়াত্তাকাউ এবং আমি আল্লাহর ভয় অন্তরে রাখতো। ঈমান আনার পর কি রাখতো? আল্লাহর ভয়, ওয়াত্তাকাউ আমি আল্লাহকে ভয় করত, লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ, আমি আল্লাহ তাদের জন্য আসমান এবং জমিনের বরকতের দরজাগুলো সব খুলে দিতাম। সুবহানাল্লাহ। তাহলে যারা ঈমান আনবে, যারা মুত্তাকি হবে, তাকওয়া অবলম্বন করবে, তাদের জন্য আল্লাহ তাআলা আসমান জমিনের বরকতের দরজা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। তা আল্লাহ আমাদের সবাইকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করুন। বলেন আমিন। ৯ নাম্বার, যারা মুত্তাকি হবে, এই মুত্তাকি বান্দাদেরকে আল্লাহ তাআলা গায়েব থেকে রিজিক দিবে, যা বান্দা কখনো কল্পনাও করতে পারবে না যে এই রিজিক আল্লাহ কোথার থেকে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কি করবেন ভাই? গায়েব থেকে রিজিক দিবেন, যা মানুষ কখনো সে ভাবতেই পারবে না, তার ধারণাও নাই যে আল্লাহ তাআলা তারে এইখান থেকে বা এই জায়গা থেকে তাকে রিজিকের ব্যবস্থা করে দিবে। এটা কাদের জন্য? মুত্তাকিদের জন্য। কাদের জন্য? মুত্তাকিদের জন্য। এবং তারা যত বড় বিপদে পড়ুক না কেন, যত বড় পেরেশানি হোক না কেন, সেই পেরেশানি থেকে উদ্ধার হওয়ার জন্য রাস্তা আল্লাহ দেখায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। যত বড় বিপদ হোক না কেন, সেই বিপদ থেকে মুক্তি হওয়ার রাস্তা দেখায় দিবেন তিনি কে? জোরে আওয়াজ করে বলেন কে? আল্লাহ সকল বিপদ থেকে উত্তোলনের ব্যবস্থা তার জন্য করে দিবে। সূরা তালাক ২-৩ নম্বর আয়াতে কারিমার বর্ণনা আল্লাহ বলেন ওয়ামাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা আমি আল্লাহ তাআলাকে ভয় করবে, আমার মুত্তাকি বান্দাদেরকে সকল বিপদ থেকে মুক্তির উপায় আমি আল্লাহ দেখায় দিব। ওয়ায়ারযুকুহু ২ নাম্বার, আমি আল্লাহ তাআলা তাদেরকে রিজিক দিব মিন হাইসু লা ইয়াহতাসিব, যা তারা কখনো কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আমি আল্লাহ তাদেরকে এমন ভাবে রিজিক দেব, এমন জায়গা থেকে রিজিক দিব যা তারা কখনো চিন্তাও করতে পারে নাই, যা তাদের কল্পনার বাহিরে ছিল, এমন ভাবে তাদেরকে রিজিক দিয়ে দিব। সুবহানাল্লাহ। আমাইয়া তাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবু, শোনো দুনিয়ার মানুষ, যারা আমি